لولا أن هدانا الله اللهم صل على محمد وعلى آل محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا ذا القوة المتين يا راحم المساكين يا رب الحل والحرم يا رب الركن والمقام اے رب کریم ইসলামপুর নূরে মদিনা মাদ্রাসার বার্ষিক মাহফিল আয় রব্বে করিম আল্লাহ উলামায়ে কেরামের বয়ানের পরে মুরব্বিয়ানদেরকে নিয়ে উলামায়ে কেরামদেরকে নিয়ে আয় রব্বে করিম আল্লাহ যুবকদেরকে নিয়ে মাসুম বেগুনা নিষ্পাপ বাচ্চাদেরকে নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও রব্বে করিম আল্লাহ জানি না গো মালিক কার মা নাই বাবা নাই আল্লাহ প্রত্যেকের আম্মা আব্বার কবরকে জান্নাতের বাগান বানাও আমাদের পিছনে আমাদের মা বাবার কত শ্রম আর কত মেহনত আয় আল্লাহ মা বাবা আমাদেরকে দোয়া করে গেছে আমাদের জন্য কত কিছু করেছে প্রতিটি মুহূর্তে মুহূর্তে তাদের কথা স্মরণ হয় আয় আল্লাহ একটা সময় আমাদের অনেকের জীবনে বড় অভাব ছিল মা বাবাও তখন জীবিত ছিলেন কিন্তু মন মতো কিছু মা বাবার মুখে উঠে দিতে পারি না এখন তৌফিক দিয়েছো কিন্তু প্রাণের কলিজার টুকরা মা বাবা দুনিয়াতে নাই আয় রব্বে করিম আল্লাহ আমাদের মা বাবা আমাদের জন্য ঘর বানায় গেছে আমাদের জন্য জায়গা জমিন করে গেছে ওই জায়গা জমিনে আমরা ক্ষেত করি গাছ লাগায় গেছে ওই গাছের ফল খাই ঘর বানায় গেছেন ওই ঘরে থাকি ওই ঘরে বসবাস করি জানি না আমাদের আম্মা আব্বা কবরে কোন হালতে আছে আল্লাহ আমাদের আম্মা আব্বার কবর কি জান্নাতের বাগান বানায় যত গভীর রাত বাড়িতে ঢুকতাম বাবা আওয়াজ দিয়ে বলতেন এসেছো কি যখন বলতাম হ্যাঁ এসেছি সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ বলতেন আল্লাহ আমাদের আম্মা আব্বার কবরকে জান্নাতের বাগান বানায় দাও হে রব্বে করিম আল্লাহ মায়েরা সব সময় খোঁজ নিতেন আমার এটা খাইছে নি ঘুমাইছে নি আসছে নি হে রব্বে করিম আল্লাহ আমাদের মনে চায় কিন্তু এখন বাড়িতে গেলে মা বাবা খুঁজে পাই না কত দোয়া আমাদের জন্য করেছে আল্লাহ
এখন আমরা দুয়ার গাছ হারিয়ে ফেলেছি। হে আল্লাহ, আমাদের এই দুয়ার গাছগুলো আপনি কবর জগতে তাদের কবরের সাথে জান্নাতের কানেকশন তৈরি করে দাও। যাদের আম্মা আব্বা এখনো জীবিত আছে মালিক, জীবিত থাকতে তাদের কদর মূল্যায়ন করার তৌফিক দান করু। আল্লাহর বান্দা বলেছি, তুমি যদি জীবিত মা বাবার আওয়াজের মূল্যায়ন বুঝতে চাও, তাহলে ওই ব্যক্তিকে প্রশ্ন করো যার ঘরে মা বাবার আওয়াজ শোনা যায় না। ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করু মা বাবার আওয়াজ ঘরের জন্য কত বড় রহমত ছিল। আল্লাহ আমাদের দুয়ার গাছ এখনো যেন জীবিত আছে, আল্লাহ তাদেরকে নেক হায়াত দান করু। রব্বে করিম আল্লাহ, আমরা অনেক আছি আমাদের সন্তানগুলো মারা গেছে, বাবার কাছে সন্তানের লাশ, আল্লাহ ওই বাবা মাকে উত্তম বিনিময়ে দান করো আল্লাহ। রব্বে করিম অনেক বড় ভাই অনেক বড় বোন কবরবাসী, আল্লাহ বড় ভাই বড় বোন ছোট ভাই ছোট বোন প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানাও। হে রব্বে করিম আল্লাহ, আমাদের মধ্যে অনেক আছেন অভাবী, তাদের ঘরে অভাব অনটন, আল্লাহ আমাদের অনেকের ঘরে অভাব অনটন। অনেক মানুষ এমন আছে সন্তানের আবদার পূরণ করতে পারে না, অনেক মানুষ এমন আছেন স্ত্রীর আবদার পূরণ করতে পারেন না, এদের যৌক্তিক দাবিটাও পূরণ করতে পারেন না। অনেক সময় মনে হয় আমার জীবনটা কেমন জীবন রে, আমার সন্তান আমার কাছে চাইলো আমি দিতে পারলাম না। কত বাবা বাজার থেকে আসে, খরচ করতে করতে সবগুলো টাকা শেষ হয়ে যায়, বাড়িতে যখন আসে আর তো পকেটে টাকা নাই, এখন সন্তানের জন্য একটা চকলেট আনবেও সেই সুযোগ হয় না। সন্তান তো আর বুঝে না আমার বাবার পকেটে যে টাকা নাই, সন্তান বাবা বাড়িতে ঢোকা মাত্রই আব্বা আব্বা বলে শব্দ, কিন্তু বাবা তো পকেট থেকে কিছু বের করতে পারে না। কত সন্তান তখন মুখের উপর বলে দে, অমুকের আব্বা তার জন্য কত কিছু আনে, তুমি আমার জন্য আনো না। আয় আল্লাহ তাআলা ওই মানুষগুলো, আয় আল্লাহ এদেরকে স্বাবলম্বী বানাও, সচ্ছলতা দান করো আল্লাহ। প্রত্যেকটা মানুষকে ধনী বানায়া দাও, ধনী বানায়া দাও, একটা মানুষকেও গরিব রাখিও না আল্লাহ। প্রত্যেকের ঘর থেকে অভাব অনটন দূর করে দাও রব্বে করিম আল্লাহ। আমাদের অনেকের ঘরেও শান্তি দূর করে দাও আয় রব্বে করিম আল্লাহ। কত ভাই এখানে বসে আছি, কত ভাইয়েরা বাড়িতে আছি আল্লাহ, দিন মজুর শ্রমিক মানুষ, দিন দিন কাজ করে আর বাড়িতে খরচ নিয়ে আসি। আয় আল্লাহ যদি অসুস্থ হয়ে যায়, ঘরের চুলায় আগুন জ্বলে না, রব্বে করিম আল্লাহ। কত যুবক এমন আছে নিজের শরীরে কত রোগ, রোগের শেষ নাই, কিন্তু ডাক্তারের কাছে যায় না। যদি ডাক্তারের কাছে যায় তবে তো বাড়িতে খরচ নিতে পারবে না, মায়ের ঔষধের ব্যবস্থা হবে না, বাবার ঔষধের ব্যবস্থা হবে না, স্ত্রীর ঔষধের ব্যবস্থা হবে না, সন্তানের ঔষধের ব্যবস্থা হবে না। আল্লাহ, আল্লাহর বান্দা চিন্তায় পড়ে যায়, আমি যদি ডাক্তারের কাছে যাই আমার ঘরের ছেলে আগুন জ্বলবে না। নীরবে নীরবে সহ্য করি, চোখের পানি ফেলে আর আপনার কাছে দোয়া করি, ওই বায়ু বন্ধু বাবাকে আপনার হাওয়ালা করে গেলাম। আল্লাহ এরা সগু আমাদের প্রত্যেককে আপনার দারু শিফা থেকে শিফা দান করো আল্লাহ। জটিল কঠিন আমাদের কোনো রোগ দিও না রব্বে করিম আল্লাহ। আমাদের রত্নগুলো যারা দেশ ছেড়ে প্রবাসী আছে, আয় আল্লাহ মা ছেড়েছে, বাবা ছেড়েছে, নিজের আদরের সন্তানটাকে বাড়িতে রেখে সন্তান বাবাকে বলে আব্বা তুমি যেও না, কয়েকটা ঘন্টার জন্য সন্তানকে রেখে যখন বাড়ি থেকে আসি তখন মনে হয় আমার সন্তানটা কেমন থাকবে। আমার সন্তানটা যখন আল্লাহ কুলে ওঠার জন্য কাঁদে, মন ধরাতে পারি না। কিন্তু ওই মানুষগুলো আমাদের রত্নগুরু
আমাদের কলিজার টুকরে ভাইগুলো সন্তানদেরকে রেখে, স্ত্রীকে রেখে, মাকে রেখে, বাবাকে রেখে, ভাই বোনদের বন্ধুদেরকে রেখে প্রবাসে চলে যায় শুধুমাত্র দেশের মানুষকে খুশি করার জন্য, এদেরকে সুন্দর একটা জীবন দেওয়ার জন্য, এদের জীবিকার জন্য। আল্লাহ ওই কলিজার টুকরাদেরকে আপনার হাওয়ালা করলাম, প্রবাসীদেরকে আপনার হাওয়ালা করলাম। এদেরকে দুনিয়ার কোনো গাঁটে আটকাইও না আল্লাহ। আয় আল্লাহ, যারা অন্যের খুশির জন্য নিজের খুশিটাকে পর্যন্ত বিসর্জন দিয়ে দেয়, আল্লাহ তাদেরকে দুনিয়ার জীবনে কোনোদিন নারাজ করিও না, ও খুশি করিও না। আল্লাহ তাদেরকে চিরজীবন সন্তুষ্ট রাখিও আল্লাহ, সুখী সমৃদ্ধ জীবন দান করো আল্লাহ। যারা প্রবাসী আছি বেশি বেশি হালাল রুজি তাদের জন্য মিলায়া দাও রব্বে করিম। আল্লাহ দেখেছি কত বিদেশি এমন আছে বাড়িতে থাকে, একা একা রুমে থাকে, কিন্তু প্রবাসে যাওয়ার পরে যেই রুমে 10 জন 12 জন থাকতে পারে, এমন রুমে 20 জন 25 জন পর্যন্ত ঘুমায়। খরচ যেন কম হয়। যে সন্তানটা বাড়িতে তেমন কাজ করে না, ওই সন্তানটা টিফিন বাটি হাতে নিয়ে কাজে যায়। আল্লাহ, ওরা যখন বাড়িতে ফোন করি, বাড়ি থেকে যখন ফোন যায়, তখন এরা কাজের মধ্যেই থাকে। কাজ করতে করতে ফোন ধরে, মা যখন বলে কেমন আছো বাবা, তখন বলে ভালোই আছি। বাবা যখন বলে কেমন আছো, বলে ভালোই আছি। কাজ করে আর ফোন ধরে, কাজ করে আর ফোন ধরে। যাদের কাছে আমরা দামি দামি মোবাইল চাই, দামি দামি কাপড় চাই, দামি দামি ড্রেস চাই, এদের গায়ের ড্রেস যদি কেউ দেখে তখন বিশ্বাস করবে না এরা যেহেতু কষ্ট করে। আল্লাহ, ওই প্রবাসীদেরকে আপনার হাওয়ালা করলাম, যারা মসজিদ মাদ্রাসার কাজের জন্য দেশের দুর্যোগপূর্ণ মুহূর্তে নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে। আল্লাহ তাদেরকে আপনার হাতে হাওয়ালা করলাম। আল্লাহ দুনিয়ার কোনো ঘাটে আপনি তাদেরকে আটকায়েন না। তাদের অনুপস্থিতিতে তাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা আছেন সকলের সবকিছুর ব্যবস্থা করে দাও আল্লাহ। ব্যবসায়ী বন্ধু যারা আছে এদের ব্যবসা বাণিজ্যের মধ্যে বারাকাত দান করো আয় আল্লাহ। আমাদের অনেক মা বোনেরা আমাদের সঙ্গে দোয়া শরীক হয়েছেন, অনেক সন্তান সম্ভবা মহিলারা আছেন, গর্ভবতী মহিলারা আছেন। আয় আল্লাহ, তাদের বিষয়টা আপনি সহজ করে দাও, আসানির সাথে খালাসি নসিব করো মালিক। আয় আল্লাহ, আর যত মহিলা নানান রোগে আক্রান্ত সকলের আয় আল্লাহ সমস্ত রোগ আপনি শিফা দান করো। আয় আল্লাহ, আমাদের মধ্যে যারা যুবক, যারা বৃদ্ধ আমার বাবারা, যারা ছোট ছোট আমার সমবয়সী ভাই বন্ধু, বড় ভাইদের বয়সী বড় ভাই, আল্লাহ আমাদের মা বোন যারা দোয়া শরীক হয়েছেন সকলকে আপনার হাওয়ালা করলাম। প্রত্যেকের মনের নেক আশা পুরা ফরমাও আল্লাহ। আমাদেরকে সোনার ফসল দান করেছো, ফসলের মধ্যে বরকত দান করো। আপনার বান্দা বান্দি সদকা করেছেন, সদকার ওয়াদা করেছেন আল্লাহ। প্রত্যেকের সদকা খায়রাত জান্নাতের বিনিময়ে কবুল মঞ্জুর ফরমাও। নূরে মদিনা ইসলামপুর মাদ্রাসাকে কবুল করো। মাদ্রাসাকে আয় আল্লাহ তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে দ্রুত দ্রুত পৌঁছায়া দাও রব্বুল আলামিন। আল্লাহ, এই মুহূর্তে লক্ষ্য করে দ্রুত সালাম সোনার মদিনায় আমাদের নাম ধরে ধরে পৌঁছায়া দাও আয় আল্লাহ। হাফিজে কোরআন তৈরি হবে, এই জন্য হিফজখানার জন্য এক টুকরো জায়গার ব্যবস্থা করে দাও আল্লাহ। এক টুকরো জায়গার ব্যবস্থা করে দাও, এক টুকরো জায়গার ব্যবস্থা করে দাও আল্লাহ। যাদের মাধ্যমে ব্যবস্থা করবে আল্লাহ, তাদেরকে আপনার জান্নাতি জায়গা দিও আল্লাহ। তাদেরকে আপনার জান্নাতি জায়গা দিও, তাদেরকে আপনার জান্নাতে জায়গা দিও আয় আল্লাহ। আপনি হিফজখানার জন্য একটু জায়গার ব্যবস্থা করে দাও আল্লাহ। আমি তো চাই নাই, আমি হয়তো গুনাহগার, কিন্তু আপনি এদের মুখ দিয়ে বের করেছেন, এরা আমাকে বলেছে চাওয়ার জন্য আল্লাহ। এদের মুখ দিয়ে তো আপনি বাহির করাইছেন আল্লাহ, এদের মুখ দিয়ে তো আপনি বাহির করাইছেন। এবার আপনি এদের মুখ দিয়ে আমার বাহির করাইয়া আমার কাছে চাওয়ার আবদার করাবেন, আর আপনি কবুল করবেন না, এইভাবে বেইজ্জত করবেন, আমি কোনোদিন আশা করি না আল্লাহ। আমাদেরকে বেইজ্জত করিও না আল্লাহ, লাঞ্ছিত করিও না
আল্লাহ আমাদেরকে বেইজ্জত করিও না আল্লাহ। আল্লাহ হিজখানার জন্য জায়গার ব্যবস্থা করে দাও। আপনার বান্দা বান্দি গুলোকে আপনি খুশি করে দাও। আর যাদের মাধ্যমে আপনাদেরকে খুশি করা হবে আল্লাহ, আপনি তাকে চিরদিন খুশি করে দিও আল্লাহ। ও মালিক, আমাদের সন্তানগুলোকে পড়ালেখায় মনোযোগী বানায়া দাও। অনেকের সন্তানরা আছে আল্লাহ মা বাবাকে কষ্ট দেয়, আল্লাহ সন্তানদেরকে মা বাবার বাধ্য সন্তান বানায়া দাও। আল্লাহ আমার ভাই আব্দুল বাসিত আল্লাহ অসুস্থ, আল্লাহ আপনার বান্দাকে পরিপূর্ণ শিফা নসিব ফরমাও। আর নাম না জানা যত ভাই বন্ধু আছে অসুস্থ, সকলকে শিফা নসিব ফরমাও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।